নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে আমার লাঞ্চ মেনুতে ছিল গরম ভাত, পটল ভাজা, পুঁই শাকের তরকারি আর এখানে নোটে শাকের চচ্চড়ি। তো নোটে শাকের চচ্চড়িটা এখন যে সিজনে কাঁঠালের দানা পাওয়া যায়, তো কাঁঠালের দানা দিয়েই নোটে শাকের চচ্চড়িটা হয়েছিল। আর পুঁই শাকের চচ্চড়িটা কালকের ছিল, তো সেটা তো ভালোই হয়েছিল খেতে। তো আজকে কি আর ফেলে দিতে মন চায়? আর খাবার নষ্ট করতে একদমই ভালো লাগে না, তো ওই তরকারিটাও নিয়ে নিয়েছিলাম। আর ভাজা ভুজি আমাদের ঘরে কিছু না কিছু একটা ভাজা থাকেই, খুব কম হয়তো ভাজা কিছু থাকে না। তো পটল খেয়ে খেয়ে মুখটা একবারে শ্যাতলা পড়ে গেছে। এখন যেহেতু পটলের সিজন, পটল খেতে খেতে আর ভালো লাগছে না। তো ঝিঙে, পটল, চিচিঙ্গে এগুলোই তো এখন সিজন, তাই না? এই গরমকালে আর বিশেষ করে বেশিরভাগ কী বা পাওয়া যায়। শীতকালে যেরকম নানা রকম সবজি বেশি পাওয়া যায়, এখন তো গরমকালে সেরকম পাওয়াই যায় না। তো তোমাদের একটা গল্প বলি। কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আমাদের তো এদিকে গ্রামের দিকে খুব বৃষ্টি হয়েছে, তাই জন্য ঘর বয়ে যে কই মাছ চলে আসবে কোনোদিন ভাবতেই পারিনি। তো আমি আনাজ কাটছিলাম, তো আনাজ কাটতে কাটতে হঠাৎ দেখছি পায়ের কাছে একটু একটু সাইডে, তো পায়ের সামনেই দেখছি একটা কই মাছ লাফাচ্ছে আমাদের দুয়ারেতে। তো আমার শাশুড়িকে বলছি, মা কই মাছ? তখন বলছে যে হ্যাঁ, তুই মিথ্যে কথা বলছিস। তো মা তো বিশ্বাসই করে, মানে আমার শাশুড়ি মা, সে তো বিশ্বাসই করেনি, সে ভাবছে মনে হয় আমি ইয়ার্কি মারছি। তো লাস্টে পরে এসে দেখছে না সত্যিই তাই। তো মা তো প্লাস্টিকে করে ধরে নিল কই মাছটা, ধরে মাছটাকে জাগিয়ে রেখেছিল। তো আজকে সেইটা মেয়েকে ঝোল করে দিয়েছিলাম। সেই ঝোলটা তো ও পুরোটা খেতে পারেনি, ও তো মাছের পুরো মাছটাও পুরোটা খেতে পারেনি, একটু বড়ই ছিল মাছটা। তো আমিও হাফ নিয়ে নিয়েছিলাম। আর এই এই ছিল আজকে আমার খাবার। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকে এত লঙ্কা খেয়েছি, একটা লঙ্কাও যদি ঝাল থাকতো তাহলে আমি, আমার থেকে আর কেউ খুশি হতো না। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে দিয়ে যাবে, হয় ফুল নালে লাভ, কিছু না কিছু দিয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা আজকের মতো।